তবে এই স্তম্ভের অংশ যেটি আসলে উত্তর দিকে সম্প্রসারিত হয়েছে, জঙ্গলাচ্ছন্ন, সেটি এখান থেকে দেখা যাচ্ছে। এবং এই স্তম্ভগুলির নিচের দিকের যে ভিত্তিভূমি, যে মাটিগুলি রয়েছে, সেগুলি কিন্তু কোনো কারণে, প্রাকৃতিক কারণেও হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে, মাটিগুলি কিন্তু সরানো হয়েছে। ফলে এই স্তম্ভগুলিও কোনো এক সময় কলাপস করবে যদি এটি সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকে, কারণ এটি ইতিহাসের অংশ, ইতিহাসের নিদর্শন। তবে এখান থেকে আমরা কিন্তু স্তম্ভের টিকে থাকা যে অংশটা, এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু স্থাপত্যিক বৈশিষ্ট্য লক্ষ্য করছি। এখানেও খিলান প্রবেশ পথ রয়েছে উচ্চতায়, এটা মাটি থেকে অনেক উঁচুতে ছিল, নিচতলার যে অংশটা সেটাও এখান থেকে অনেক উঁচুতে ছিল। এবং আমরা উপরে কুলুঙ্গি বা এখানে একটি উইন্ডো, ছোট ছোট উইন্ডো, যেগুলো ভেতর থেকে আসলে নিরাপত্তাজনিত কারণে ব্যবহার করা হয়েছিল, ভেতর থেকে এগুলি বাইরের যে দৃশ্য সেটা দেখা যেত। এবং এই একটি ওয়াল আপনারা দেখছেন জঙ্গলে ভরা, এটি বেশ কিছুটা অংশ এখানে এখনো টিকে রয়েছে। তবে এই ওয়ালটি অবশ্যই যে ভবন ছিল বা যে কক্ষগুলি ছিল, এই কক্ষের অংশ, এবং কক্ষ সংযুক্ত বা কক্ষ যে বিভক্ত করা হয়েছিল, সে কারণে এই জিনিসগুলি সেখানে স্থাপত্যিক কারণেই, কৌশলগত কারণেই সেগুলা কিন্তু সৃষ্টি করা হয়েছিল। তবে চারপাশটা অনেক উঁচু, লাল মাটির আমরা এখানে কিছু সন্ধান পাচ্ছি। সবকিছু মিলেই এখানকার রাজ পরিবারের একটা বা রাজপ্রাসাদের একটা বৈশিষ্ট্য উদ্ভাসিত হয়েছে, আপনারা লক্ষ্য করছেন। সুপ্রিয় সুধী দর্শক, আমাদেরকে যে ধারণাটা আমরা বিভিন্ন গ্রন্থে পাচ্ছি বা বিভিন্ন ধরনের মাধ্যমে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা এর বেশি নতুন কোনো তথ্য আপনাদেরকে সংযোজন করতে পারছি না। তবে প্রত্নতাত্ত্বিক সূত্র ব্যবহার করে কিছু আনুমানিক ধারণা আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম। সুপ্রিয় সুধী দর্শক, আমাদের আরেকটি স্তম্ভ, সেখানে কোনো আমরা বৈশিষ্ট্য পাবো কিনা, সেখানে এই দুটি স্তম্ভের সাথে কোনো পার্থক্য আছে কিনা, সেখানে বৈশিষ্ট্যগত আর কোনো চিহ্ন সেটা আমরা পাই কিনা, সেটির জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি।